রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই 16ই আগস্ট খেলা হবে দিবস ঘোষণা করার পরে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আর প্রতি বছর এই দিনটি রাজ্য জুড়ে পালিত হয় খেলা হবে দিবস নামে। সেই মতো দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এবং 9 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর তথা বিশিষ্ট সমাজসেবী পল্লব রঞ্জন নাগের উদ্যোগে উক্ত ওয়ার্ডের 8টি ক্লাবকে একত্রিত করে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এছাড়াও সেদিন খেলা হবে দিবসকে সামনে রেখে মহিলাদের প্রদর্শনী ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র অপূর্ব মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, নগর নিগমের প্রশাসক বোর্ডের সদস্যা রাখি তেওয়ারি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল এবং দুর্গাপুর 1 নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু চক্রবর্তী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর এবং মন দুটোই ভালো থাকে, তাই প্রত্যেকের উচিত মোবাইল বা অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট ছেড়ে মাঠে ফিরে আসুক। খেলা হবে। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, গীতা পাঠ করার আগে ফুটবল খেলা দরকার, শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য। তো খেলা হবে দিবসকে সামনে রেখে আজ 9 নম্বর ওয়ার্ড তারা ব্রতী হয়েছে। আজকে সারাদিন ব্যাপী তারা এই ফুটবল খেলাকে সামনে রেখে এই এলাকার মানুষের সঙ্গে একটা মেলবন্ধন, যে মেলবন্ধনটা সুদৃঢ় করবে আগামী দিনের এই খেলা দিবসকে সামনে রেখে। যুব সমাজ কম্পিউটার বা ল্যাপটপে ব্যস্ত হয়ে উঠেছে, সেখান থেকে দাঁড়িয়ে যে মাঠে আসার জন্য কী বার্তা দেবেন? যুব সমাজ তো যুব সমাজের মতন করে আসেন, হ্যাঁ, কিন্তু ফুটবল খেলাটা এমন একটা জায়গা, এই জায়গাটায় মানে একটু ফুটবল প্রেমী না হলে হয় না। বাচ্চারা পড়াশোনা নিয়ে করে থাকছে, ল্যাপটপ মোবাইল নিয়ে থাকছে, কিন্তু তারা তাদের মনের বিকাশটা হয়তো করছে, কিন্তু শরীরের যে বিকাশটা, সুস্থ থাকার জন্য যে বিকাশটা, সেই বিকাশটা হচ্ছে না। স্বাভাবিকভাবে মাঠে নামতে হবে, মাঠে আসতে হবে, খেলতে হবে। অন্যদিকে এই অনুষ্ঠানের সূচনা করে রাজ্যের গ্রামোন্নয়ন, পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কিশোর ও যুব সমাজ ক্রমশ মোবাইলমুখী হয়ে ওঠার জন্য মুখ্যমন্ত্রী এই খেলা হবে দিবসের ঘোষণা করেছিলেন। এরপর থেকেই রাজ্য জুড়ে খেলা হবে এবং খেলার দিবস বিস্তার বেড়েছে। আমরা কিশোর যখন ছিলাম তখন থেকেই এই খেলার মাঠে ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, অন্য অনেক ধরনের দলগত খেলায় আমরা এটা বুঝতাম যে আমাকে যদি গোল করতে হয়, আমাকে এই বন্ধুদের সঙ্গে তাদের সহায়তা লাগবে। তারা বুঝতো যদি আমাদের দলকে জেতাতে হয় তাহলে আমাদের গোলটা রক্ষা করতে হবে, সেটা খালি গোলকিপার করবে না, আরও 2-3 জন যারা ডিফেন্সে খেলে তাদের প্রয়োজন। এই যে একে অপরের প্রতি নির্ভরশীলতা, সেই উপলব্ধিটা আমাদের কিশোর বয়স থেকেই আমরা উপলব্ধি করতে শিখতাম। এটা সমাজে যে আমরা একে অপরের তরে বাঁচি, সেই একটা বোধ সেই ছোটোবেলার থেকে আসতো। এছাড়া খেলাধুলোর ভেতর দিয়ে যে শারীরিক যে গঠন হয়, যে মানসিক যে তৃপ্তি পাওয়া যায়, সেগুলোর সব কীরকম আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। উনি সেইটা উপলব্ধি করে উনি মানুষকে এই বিশেষ করে কিশোর আর যুবশক্তিকে আবার মাঠে আগ্রহী করে তোলার জন্যে যারা বিভিন্ন প্রান্তে যেসব ক্লাব আছে, সংগঠন আছে, তাদের নানা রকমভাবে আর্থিক সহায়তা দিলেন, তাদের বিভিন্ন সাজ সরঞ্জাম, খেলাধুলোর জিনিসপত্র দিয়ে তাদের উৎসাহী করলেন। খেলা হবে দিবসের আয়োজন করে উদ্যোক্তা প্রাক্তন কাউন্সিলর তথা সমাজসেবী পল্লব রঞ্জন নাগ জানান, প্রতি বছরের মতন এবারও ওয়ার্ডের 8টি ক্লাবকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এছাড়াও শুরুতেই মহিলা প্রদর্শনী ক্রিকেট খেলা দিয়ে খেলা হবে দিবসের সূচনা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনারা জানেন প্রতি বছর আমরা খেলা দিবস করে থাকি। তাই খেলা দিবসকে সামনে রেখে আমাদের ওয়ার্ডেরই 8টা টিম, কোনো বাইরে থেকে আমরা টিম নিয়ে আসিনি। আমরা বলেছিলাম যে ওয়ার্ডের ছেলেদের খেলতে হবে, তাতে আমরা আধার কার্ড দেখেছিলাম। তাই আমাদের ওয়ার্ডে যে এত প্রতিভাবান ছেলে যে ফুটবল খেলে, এটা আজকে আমি দেখে অবাক হয়ে গেলাম। তাই 8টা টিমের মধ্যে খেলা হলো। চূড়ান্ত পর্যায়ের খেলায় নবজাগরণ ক্লাব সেকেন্ডারি ইয়ং স্পোর্টিং ক্লাবকে 3-0 গোলে হারিয়েছে। আজকে সকাল থেকে এখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল। আমরা চাইবো যে ফুটবল খেলা মাঠে আবার থেকে সবাই আসুন, খেলুন।
এই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বাদ দিয়ে সবাই মিলে মাঠে আসুন। আগামী দিনে টুর্নামেন্টকে আরও সমৃদ্ধ করার জন্য কী করবেন? ইচ্ছা আছে আরও ভালো ফুটবল করার জন্য, এবং আমি এখন আপনাদের কাছে বলছি না, এইমাত্র আমাদের কাছে একজন বড় আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি, সেখানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ আমরা দেবো সবার সহযোগিতায়। একের পর এক খেলায় অংশগ্রহণ করে অবশেষে সেকেন্ডারি নবজাগরণ স্পোর্টিং ক্লাব এবং হর্ষবর্ধনের ইয়াং স্পোর্টিং ক্লাব চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় শুরু থেকেই একটা হাড্ডাহাড্ডি ফুটবল দেখা যায়। দু দলের ফুটবলাররাই গোল করার জন্য বল দখলের মরিয়া প্রচেষ্টা চালায়। এরই মধ্যে নবজাগরণ স্পোর্টিং ক্লাব একটি গোল করে দলকে এগিয়ে দেয়। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলায় খেলতে নেমে আরও 2টি গোল করে দলের জয় সুনিশ্চিত করে দেয় তারা। খেলার অন্তিম বাঁশি বাজার সঙ্গে 3-0 গোলে নবজাগরণ স্পোর্টিং ক্লাব 9 নম্বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফির আধিকারিক হয়। এদিন দু দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল পরিয়ে সম্মান জানানো হয়। এছাড়াও চূড়ান্ত পর্যায়ে খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নবজাগরণ স্পোর্টিং ক্লাবের আক্রমণ ভাগের খেলোয়াড় রাকেশ বাউরি। চূড়ান্ত পর্যায়ে খেলায় সে একাই 3টি গোল করে। এরপর রানার্স উইনার্স দলের হাতে সুদৃষ্ট ট্রফি তুলে দেওয়া হয়। 9 নম্বর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফুটবল খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748 905581।